কি হয়েছে? আমাকে হঠাৎ করে ডাকলে কেন? আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে পল্লব, আমার সব শেষ হয়ে গেছে। মিঠি দেখো, আমি না তোমার ফোন পে কাজ ফেলে রেখে এসেছি, আমাকে আবার যেতে হবে। তাড়াতাড়ি বলো কি হয়েছে। বাবার দেওয়ার টাকাটা চুরি হয়ে গেছে। মানে কি? মানে কিভাবে, কি হয়েছে? কি হয়েছে কিভাবে হয়েছে আমি কিচ্ছু জানি না পল্লব, শুধু জানি যে স্বপ্ন নিয়ে আমি সবকিছু শুরু করতে চেয়েছিলাম তা ভেঙে চলে গেছে। আচ্ছা, কেউ কি বাসায় এসেছিল? না, বাসায় মিতু ভাবি একা ছিল। আমার আর বুঝতে বাকি নেই, টাকাটা উনিই সরিয়েছে। মিতু ভাবি? সে না হলে আর কে? তার ঘরে গিয়ে টাকাটা ভালোভাবে খুঁজলেই পাওয়া যাবে। আমি নিশ্চিত সে আগেও খারাপ ছিল, এখনো খারাপ আছে, শুধু এখন একটা ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে। কিন্তু সত্যি যদি, মানে উনি... বললাম তো, তার ঘরে গিয়ে সার্চ করলেই টাকাটা বেরিয়ে আসবে। অবশ্য ওনার মতো চালাক মেয়ের অপরাধের কোনো প্রমাণ রাখার কথা না, টাকাটা অন্য কোথাও সরিয়েও দিতে পারে। কিন্তু মিতু ভাবির মতো মেয়ের কাছে তো 3 লাখ টাকা মানে 3000 টাকার সমান। এত অল্প টাকায় তো তার লোভ হওয়ার কথা না। তুমিও তোমার বাবার মতো বোকা বোকা কথা বলছো। আরে বিপদে পড়ে থাকার জায়গা না পেয়ে আমাদের এখানে উঠেছে, টাকার অভাব না থাকলে উঠতো আমাদের এখানে? আমি 100% শিওর টাকাটা উনিই নিয়েছে। আমি এখন ওনার ঘর সার্চ করব, তারপর ওনাকে জেরা করব। টাকাটা আমি খুঁজে বের করবই পল্লব, আমি আমার স্বপ্নকে এভাবে পানিতে ফেলে দিতে দেব না। আচ্ছা, বাবা জানে সব? সবাই সব জানে, বাবার তো দয়ার শরীর, সে কাউকে সাজা দিতে পারে না, চায়ও না। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এখন তুমি বলো, ওনার ব্যাগ সার্চ করবে নাকি ওনাকে জেরা করবে নাকি ওনাকে থানায় নিয়ে যাবে? আরে থামো তো একটু, এত অল্পতেই থানা পুলিশ করা ঠিক হবে না, একটু বুঝে শুনে সামলাতে হবে। সব থেকে ভালো হয় বাবা যদি নিজে থেকে কোনো একটা ডিসিশন নেয়। সামলাও তুমি, ডিসিশনের অপেক্ষা করো। আমি কিন্তু আর কোনো অপেক্ষা করতে পারবো না। এক একটা মিনিট এখন দামি, যত সময় যাবে টাকাটা ফিরে পাওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে। মিথি, একটু ঠান্ডা হও, আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। আচ্ছা, তুমি সব জায়গায় দেখেছিলে, তোমার টাকাটা আর কোথাও নেই তো? না না, সব জায়গায় দেখেছি, কোথাও টাকাটাও নেই। কিন্তু এরকম একটা জায়গা থেকে কেউ টাকাটা কিভাবে নিবে? মানে বাইরে থেকে দেখে বোঝার তো কোনো উপায় নেই যে টাকাটা ড্রয়ারের মধ্যে ছিল। ড্রয়ারের মধ্যে? আরে আলমারির ড্রয়ারেই তো রেখেছিলাম টাকাটা তাড়াহুড়া করে। তুমি ওই আলমারির ভিতরে রেখে গেলে জায়গাটা আমার কাছে একদমই সেফ মনে হয়নি। তারপরে আবার এসে ড্রয়ারে রেখে গেলাম। এখন তো দেখছি কোনো জায়গায় সেফ না বাড়ির। তুমি রেখেছিলে আলমারির ড্রয়ারে? হ্যাঁ। আলমারির ড্রয়ারে? আরে হ্যাঁ, আলমারির ড্রয়ারে। একটা কথা আর কতবার বলবো? যা, একটা ভুল হয়ে গেছে পল্লব। তুমি আলমারির ড্রয়ার দেখোনি? এই তো সব টাকা, সব ঠিকঠাক আছে। তুমি একটু খেয়াল করবে না? আমি কিভাবে জানবো তুমি টাকাটা ওখানে রেখেছো? আমি তো ভাবলাম তোমার এই খামখেয়ালিপনার কারণে আমাদের সবার নাক কাটা যেত। কত বড় একটা অন্যায় করতে যাচ্ছিলাম, বুঝতে পারছো? আমার সত্যি খুব খারাপ লাগছে। সেটা আমাকে না বলে যাকে কষ্ট দিয়েছো তাকে কে বলো। আমি কাজে আছি। আর মিথি, একটু সেন্সিবল হও। এই হঠাৎ মাথা গরম না করে না, একটু ঠান্ডা মাথায় ভাবতে শেখো প্লিজ। আমি যাচ্ছি। আর হ্যাঁ, আমি বাবাকে বলছি যেন ওটার চিন্তা না করে। হ্যাঁ।